আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্য স্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ সকাল 9:13। যদিও কনকনে ঠান্ডার মধ্যে গতকাল মাঝরাত থেকে শুরু হয়ে গিয়েছে পুণ্য স্নান, চলবে আজ রাত 12:13 পর্যন্ত। সাগরে স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেবেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা চত্বর সহ আশেপাশের এলাকাও। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে কড়া নজরদারি। উপকূল রক্ষী বাহিনী, এনডিআরএফ, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত থাকবেন ভারতীয় নৌবাহিনী। প্রবল ঠান্ডার মধ্যে সোমবার গঙ্গাসাগরের মকর সংক্রান্তির পূর্ণ স্নান। শীতকে উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, গতকালই মেলায় পৌঁছে গিয়েছে 45 লক্ষ পুণ্যার্থী। সংখ্যাটা ধীরে ধীরে বাড়ছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাগরে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। নানা বয়সের, নানা মুখ, নানা ভাষা। পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসছেন ভক্তরা। সন্ন্যাসী, দেশি বিদেশি অতিথির দল, সব মিলে একাকার এই ভারতের মহামানবের সাগর তীর। যেন এক টুকরো এক ভারত। পৌষ মাসের শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। কনকনে শীত উপেক্ষা করেই সাগর মেলায় পুণ্যার্থীদের ভিড়। খুবই ভালো লাগছে। কোথা থেকে এসেছে? আমরা এসছি বসিরহাট থেকে। কতজন এসেছে? আমরা ফ্যামিলি, হাজবেন্ড, ওয়াইফ, আমার ছেলে। এটা কি প্রথমবার এসেছে? না, আমি এর আগেও এসছি। আগের থেকে এবারে কিরকম মনে হচ্ছে? আমি এসছি 2020-তে, তখনকার থেকে এখন আরো অনেক বেশি, অনেক কিছু উন্নত হয়েছে। ভালো লাগছে দেখে। অনেক কিছু মানে মানুষজন তার থেকে এখন অনেক বেশি, আরো পরিষেবা অনেক কিছু বেশি আগের থেকে। চান করতে কোনো অসুবিধা বা ঘাট বন্ধ? না 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 না, সেসব সব খুব ভালো। সেসব ব্যবস্থা খুবই ভালো। ঘাটের সংখ্যা বেড়েছে, হ্যাঁ, সেসব কোনো সমস্যা নেই। মানে এবার থেকে মনে হচ্ছে প্রত্যেকবারই আসা যায় এখানে? হ্যাঁ, এই দিনটা আসলেই তো মনে হয় যে কখন একটু যাবো, ঘুরবো। এটা তো মানে প্রতি বছরই মনে হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।